মেদিনীপুরের বুকে সুভাষ দাসের পরে এরকম মেদিনীপুরের আঞ্চলিক ভাষাতে এরকম অনেক ইউটিউব চ্যানেলও খোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে। তো তাদের ক্ষেত্রে আপনি কি মেসেজ দেবেন? আমি বলে দিই, অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি আমি, অনেক পরিশ্রম করার পরেও তারা ঠিকঠাকভাবে গ্রো হতে পারেনি, তাদের লাইফটা ভেসে যায়। তো আপনার দেখা দেখি বা আপনার পরে হোক, এই মেদিনীপুরের আঞ্চলিক ভাষাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার চলে আসছে। তো তাদের ক্ষেত্রে আপনি কি মেসেজ দেবেন? একটাই, সবাই কাজ করুক আর কি। আমাদের এটাই ভালো যে এই জিনিসটা খুব ভালো লাগছে যে মেদিনীপুরে একটা কমিউনিটি থাকবে যেখানে, যেমন আজকে একটা কথা খুব খারাপ লাগে, যেখানে বাংলায় হচ্ছে তোমার এত বড় বড় ইভেন্ট হয়, ইউটিউবের ইভেন্ট হয় বড় বড় হচ্ছে তোমার হয়, মানে ইউটিউবের যে ইভেন্টগুলো আসে বা ফেসবুকের যে ইভেন্টগুলো আসে, সেখানে মেদিনীপুরের ছেলেরা কিন্তু মানে মেদিনীপুরের কন্টেন্ট ক্রিয়েটাররা ডাক পায় না, কারণ গ্রামের ছেলে বলে। আর ওখানে মানে সত্যি কথা বলতে ওরা চায়ও না যে ওই গ্রাম থেকে কেউ আসুক এখানে, ওরা এসব চায় না, তো করে না। এই কারণে যখন আমাদের একটা এখানে থাকবে, একটা কমিউনিটি থাকবে, তখন আমরাও বলতে পারবো যে আমাদের এত মানে ক্রিয়েটার আছে বা এতগুলো আমাদের অডিয়েন্স দেখে, তখন ভালো হবে। এটা তো ভালো, সবাই করুক। আমি সাহস করে এই কথাটা বললেন, যখন কোনো ফ্যান ফেস্টিভ্যাল হোক বা কোনো ইউটিউবে প্রোগ্রাম হোক, অনেক হয় ইউটিউব ফেসবুক না, তো আপনি এটা ক্যামেরার সামনে বললেন, তো এটা আমার ওগুলো তো ভয় নেই, যে ডাকেনি বলেই বলেছি। ডাকলে এটা আমরা ডাকেনি তো অবশ্যই। রিসেন্ট কয়েকদিন আগে হয়ে গেল, যেখানে আমরা আমাদের থেকে অনেক রিসেন্ট অনেক ব্লগার যারা 2-4টা ভিডিও ছেড়ে আজ তাদের মানে সাবস্ক্রাইবার কত 20-25 হাজার সাবস্ক্রাইবার আছে যাদের, তাদেরকে ইউটিউব ফ্যান ফেস্টে ডাকছে, তাদেরকে ইউটিউব এতে ডাকছে, তোমার যে ইভেন্টগুলো হচ্ছে ডাকছে, বা ফেসবুকের ইভেন্টে ডাকছে। 1 লাখ সাবস্ক্রাইবার যাদের আছে, ভিউজ ঠিকঠাক হয় না, তাদের ডাকছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুরের দেখতে গেলে আমাদের চ্যানেল এখন 3 লাখ সাবস্ক্রাইবার, ভিউজ আছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকম করে ভিউজ আছে, কিন্তু আমাদের ডাকে না। এইটাই হচ্ছে ব্যাপার। ওখানে ওরা চায় যে আমাদের কলকাতার আশেপাশে কলকাতার ছেলেগুলো যারা আছে তাদেরকেই ডাকবো, তাদেরকে নিয়ে ইভেন্ট করবো, বাইরের কাউকে এতটা অ্যালাউ করবো না। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে মেদিনীপুরের বুকে এখন যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা, তো তাদেরকে আপনি মানে কি বলবেন, যে তারা অ্যাজ এ পার্মানেন্ট ইউটিউবটাকে দেখবে নাকি পার্ট টাইম হিসেবে দেখতে পারে? দেখো, যেখানে অ্যাকচুয়ালি তোমার সবকিছু ইনকামও আছে তোমার, সেখানে একটা মানে সবাই মানুষ চিনবে, সবাই ভালো, তো ভাই করুক যে যার। দেখো, এই না যে শুধু কমেডি করছে, মাকুদা কমেডি করছে বলছে আমার কমেডি করতে হবে, এরকম কোনো ব্যাপার না। অনেক ক্যাটাগরি আছে, মানে টেক আছে, বিভিন্ন রকম প্রচুর ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি আছে, সবাই করুক। আমি চাই সব রকম ক্যাটাগরির সবাই থাকুক, শুধু কমেডি আছে বলে কমেডি করতে হবে এরকম কোনো ব্যাপার না। যার যেটা ভালো লাগে, পসিবল হয়। আমাদের এই ল্যাঙ্গুয়েজে বর্তমানে এখন তো সবাই বুঝে গেছে যে আমাদের এই ভাষাতে এখন ভিডিও করলে সবাই দেখে বা করে, তো করুক, সবাই করুক, সব রকম এতে করুক। ব্লগও বানাক, তোমার টেক চ্যানেলও বানাক, সব রকম ব্লগ, মানে সব রকম আসুক। আমি চাই সব রকম, সবকিছুর মধ্যে মেদিনীপুরের আঞ্চলিক ভাষাটাকে ইনভলভ। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা, যে আমাদের এই ভাষাটাকে নিয়ে তোমরা এই করো, যাতে সবাই মানে কলকাতার যারা ইউটিউবার আছে বা কলকাতার আশেপাশে যারা আছে তারাও বুঝুক যে হ্যাঁ, গ্রাম ওই মেদিনীপুরের দিকে কোনো একটা কমিউনিটি আছে যেখানে সব রকম তোমার ইউটিউবার আছে, সব রকম ক্যাটাগরি ইউটিউবার আছে, যাদের হচ্ছে ভিউজ আছে, বা তারাও হচ্ছে ওখানে একটা কমিউনিটি আছে। এটাই হচ্ছে মেন কথা।